হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমার এবং থ্রি ফেজ ট্রান্সফরমার রিলেটেড আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু আইডেন্টিফাই করি। আমরা অলওয়েজ দেখেছি যে থ্রি ফেজ ট্রান্সফরমার ম্যাথে অনেকগুলো কনসেপ্ট একসাথে কাজে লাগে। যেমন এই ম্যাথটাতে কাজে লাগতে পারে আমাদের ট্রান্সফরমারের বেসিক কনসেপ্ট, দেন আমাদের থ্রি ফেজ সার্কিটের বেসিক কনসেপ্ট, দেন আমাদের কাজে লাগতে পারে পার ইউনিট কনসেপ্ট, এবং আমাদের হোয়াট মাস্ট বি ট্রান্সফরমেশন রেশিও। এই কয়টায় মোটামুটি আমাদের কাজে লাগতে পারে প্রাইমারি হোয়াট মাস্ট বি দ্য রেশিও। ঠিক আছে, পার ইউনিটের কনসেপ্ট এগুলোই আমাদের বেসিক্যালি এই কোশ্চেনটা সলভ করতে কাজে লাগবে। তো দেখুন, আমি অ্যানালাইসিস শুরু করতেছি। আমরা দেখতে পাচ্ছি থ্রি ফেজ ট্রান্সফরমার এর কোনো ভ্যালু দেয় নাই, আমাদের রেটিং ভ্যালুটা আমাদের দেয় নাই। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার রেটিং যেটা সেটা আমাদের দেয় নাই। তো কি বলছে, ইট হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ 1% and an equivalent resistance of 6%. The primary applied voltage দিয়ে দিচ্ছে 6600 ভোল্ট. What must be the ratio of transformation in order that it will deliver 4800 volt at full load current and 0.8 power factor lag? এই কন্ডিশনের জন্য আমাদের রেশিওটা, ট্রান্সফরমেশন রেশিওটা কত হবে? ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি বাই সেকেন্ডারি যে রেশিওটা সেটা আলটিমেটলি কত হবে, এটাই আমাদের চাই। আমরা কোন অ্যাপ্রোচে তাইলে এটাকে সলভ করতে পারি? দেখুন, what must be the ratio of transformation in order that it will deliver। আচ্ছা, সেকেন্ডারিতে ভোল্টেজ হচ্ছে এটা, ফুল লোড কারেন্ট এন্ড 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। ওকে, তো সেকেন্ডারি আমাদের ভোল্টেজ ড্রপের কনসেপ্টটাও এখানে অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো আমাদের যেহেতু পার্সেন্টেজের ভ্যালুটা দেওয়া আছে, আমরা যে কাজটা করব, ভোল্টেজ রেগুলেশনের পার্সেন্টেজ ভ্যালুটা আগে আমরা বের করে নেব। ঠিক আছে, পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার হবে 1। যেহেতু পার্সেন্টেজে এই ভ্যালুটা দেওয়া আছে, আমরা সিম্পলি 1 ইন্টু আমাদের হচ্ছে কত পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এটার ফর্মুলাটা তো আপনারা জানেন যে রেজিস্টিভ ড্রপ ইন্টু কস থিটা। তো সেটা আমি বসাচ্ছি, রেজিস্টিভ ড্রপ ইন্টু কস থিটা। আর ল্যাগিং বলছে যেহেতু মাঝখানে প্লাস, প্লাস রিঅ্যাক্টিভ ড্রপ ইন্টু আমাদের কত, সাইন থিটা। তো 0.8 এর কারেসপন্ডিং সাইন থিটার ভ্যালু কত? আমরা জানি 0.6। এগুলো সম্পর্কে আমরা পরিচিত, যার কারণে এগুলো হয়তো বা আমি ফর্মুলা লিখে দিয়ে দিয়ে আমি করতেছি না। আমি সিম্পলি এখান থেকে এর পার্সেন্টেজ ভ্যালুটা হিসাব করে দিব আগে। ঠিক আছে, তো দেখুন আমাদের এটা আসতেছে অ্যাকচুয়ালি 1 ইন্টু 0.8 প্লাস 6 ইন্টু 0.6, 4.4%। 4.4%টা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ভ্যালু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ডারি আমাদের এখানে বেসিক্যালি আমাদের একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর আছে। আমি যদি রেফার টু সেকেন্ডারি ধরি, তাইলে আমাদের এটা হচ্ছে লোড। সেই লোডের অ্যাক্রসে আমার কিন্তু বলে দিছে 4800 ভোল্ট আমার পাবো আমরা। ঠিক আছে, এখানে বলেই দিছে, যদিও এটা ক্লিয়ারলি কোশ্চেনে উল্লেখ নাই, বাট আপনাকে কমন সেন্স থেকে এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ইট উইল ডেলিভার করে কোথায়? অবশ্যই লোডে ডেলিভার করে। তো এই ভোল্টেজটা হচ্ছে আমাদের 4800, এবং এটা আমরা জানি যে বাই ডিফল্ট হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। ঠিক আছে, বাট এখানে কিন্তু আমাদের রেজিস্টিভ ড্রপ যখন আমরা হিসাব করব, তখন কিন্তু আমাদের এটাকে ফেজ ভোল্টেজে কনভার্ট করে কাজ করতে হবে। তো আমাদের আলটিমেটলি এই জায়গার যে ভোল্টেজটা, এটা লাইন ভোল্টেজটা কত, V2L, এটা হচ্ছে আমাদের কত, 4800 ভোল্ট। তাইলে আমাদের V2 ফেজ ভোল্টেজটা কত হবে সেটা আমরা বের করব। কিসে কানেক্টেড আছে? আমাদের এটা ওয়াই এ কানেক্টেড আছে আমাদের সেকেন্ডারি। ঠিক আছে, এই যে তার মানে আমাদের ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই √3। তো এটা বেসিক্যালি হবে আমাদের 4800 বাই √3। তো আমি ক্যালকুলেটরে ভ্যালু আর বসাইলাম না, আমি এভাবেই জাস্ট রেখে দিলাম আপাতত। তাহলে এটা আমরা পাইলাম। এখন আমরা দেখব আমাদের পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশনের পরিমাণটা জানা আছে। তাহলে কি এটার অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপটা আমরা পাবো? কিভাবে পাবো? আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু 4.4 ডিভাইডেড বাই 100। তাহলে 4.4 অংশ ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, মানে 4.4% ভোল্টেজ ড্রপ, সেটাকে 100 দিয়ে ভাগ করে আমি কত অংশ ভোল্টেজ ড্রপ সেটা আমি পাইলাম। কার? এটা হচ্ছে আমাদের এত ভোল্টের কত অংশ সেটা আমরা বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস, সরি, এটা 4800
একদম সিম্পল কনসেপ্ট। 4800 ডিভাইডেড বাই √3, এটাকে ইয়ে করলেই তো আমরা আমাদের লাইক ওই যে বেস ভোল্টেজের মতো মনে করুন, এটা পার ইউনিট ভ্যালু বাই করলেন পার্সেন্টেজ ভ্যালু, এখন বেস ভ্যালুটা হচ্ছে আমাদের কত 4800 বাই √3। তো এইটাকে হিসাব করলে আলটিমেটলি আমাদের ভোল্টেজ ড্রপটা, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আমরা বের করে ফেলতে সক্ষম হব। তাহলে দেখুন 4.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 4800 ডিভাইডেড বাই √3, আমাদের মোটামুটি আসতেছে 121.9364 এত ভোল্ট। তাহলে আমাদের এই এই জায়গার যে ভোল্টেজটা, এটাকে আমি তাহলে কি মনে করি E2 ফেজ। এটা যদি আমি হিসাব করতে চাই, আমরা এখন খুব সহজেই হিসাব করে ফেলতে পারবো। এখানে অবশ্যই ফেজ চিন্তা করতে হবে, রেজিস্টিভ জিনিস যখনই আনবেন তখনই আপনাকে ফেজ ক্যালকুলেশন করে দেন আপনাকে বাদবাকি হিসাবটা করতে হবে। তো E2 ফেজ ইকুয়াল টু বেসিক্যালি আমার হবে V2 ফেজ। এই যে V2 ফেজ যেটা আছে তার সাথে প্লাস হবে না মাইনাস হবে, আপনারা জানেন এটা ল্যাগিং মানে আমরা জানি এটা থেকে এই ভোল্টেজটা বেশি হবে, আর লিডিং হলে এই ভোল্টেজটা কিন্তু কম হইতো V2 থেকে। তো এটা আমাদের মাঝখানে প্লাস হবে। কতটুকু প্লাস হবে? মাত্র যে ভোল্টেজ ড্রপ, এটা অ্যাকচুয়ালি ফেজ ভ্যালু, ভোল্টেজ ড্রপের ফেজ ভ্যালু। ঠিক আছে, তো এইটাকে আমি জাস্ট ক্যালকুলেটারে এখন বসিয়ে দেবো। তো 121.9364 মাত্র পাইছি, তার সাথে 4800 বাই √3 যোগ করে দিব। তাহলে 4800 বাই √3 যোগ করে দিলাম। তাহলে আমাদের দেখুন আসতেছে 2893 2177 2177 ভোল্ট। আমাদের সেকেন্ডারি এখানে যে কয়েলটা আছে সেই কয়েলের ভোল্টেজটা আমি পাইলাম। এখন আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজটা আমরা বের করব। তো প্রাইমারির জন্য আমাদের দেখুন যে ভ্যালুটা দেয়া আছে এটা বাই ডিফল্ট লাইন ভ্যালু কত 6600। তো এটা অবশ্য ডেল্টাতে কানেক্টেড আছে। ঠিক আছে, তো আলটিমেটলি ওইটাই E1, প্রাইমারিতে ওইটাই E1, ওইটাই V1। তো E1 এর লাইন ভোল্টেজ আমাদের দেয়া আছে কত 6600, যেটা দেয়া থাকে এই ভোল্টেজ গুলো অলওয়েজ আমরা জানি বাই ডিফল্ট লাইন ভোল্টেজ আমরা ধরি। ঠিক আছে, তাহলে 6600। তো এটাই আলটিমেটলি যেহেতু ডেল্টাতে কানেক্টেড, তো এটাই আলটিমেটলি আমাদের ফেজ ভোল্টেজ। তো আমাদের হয়ে গেছে, আমাদের টার্নস রেশিও বের করতে হলে অলওয়েজ ফেজ ভোল্টেজ বাই ফেজ ভোল্টেজ আমাদের হিসাব করতে হবে, প্রাইমারি বাই সেকেন্ডারি। তো টার্নস রেশিওকে আমরা কে দ্বারা প্রকাশ করি? তাহলে এটা অ্যাকচুয়ালি হবে আমাদের E1 ফেজ ডিভাইডেড বাই E2 ফেজ ট্রান্সফরমেশন রেশিও। যদিও এখানে ট্রান্সফরমেশন রেশিও বলছে, তো ট্রান্সফরমেশন রেশিও টার্নস রেশিও দুটো একই জিনিস, সিনোনিম বলতে পারেন। তো আমি E1 ফেজ এটা ভাগ E2 ফেজ করে দিব। তাহলে 6600 ভাগ অ্যান্সার, তাহলে আমাদের 2.281 এটা আসতেছে। তো আমি একটু রেজাল্টটা চেক করে নিব কত এটা। 8 নাম্বার, ওরা সেকেন্ডারি বাই প্রাইমারি করছে। সেকেন্ডারি বাই প্রাইমারি আমরা ইনভার্স করে দিয়ে দেখি, সমস্যা নাই, এটা মেজর কোনো ইস্যু না। 0.438, ওদের 0.47 আসছে। তো আমাদের ক্যালকুলেশন কমপ্লিটলি ঠিক আছে। আপনি এখানে একটা জিনিস বলতে পারেন যে প্রাইমারি টু সেকেন্ডারি, বা কথায় সুন্দর করে লিখে দিবেন যে যেহেতু এটা একটা কনফিউশন যে সেকেন্ডারি টু প্রাইমারি নিব নাকি প্রাইমারি টু সেকেন্ডারি নিব। ঠিক আছে, তো এখানে আপনি যে কথাটা বলতে পারেন, যে কথায় সুন্দর করে বলতে পারেন যে প্রাইমারি টু সেকেন্ডারি টার্নস রেশিও, ট্রান্সফরমেশন রেশিও ইজ 2.281। ঠিক আছে, আবার আপনি চাইলে সেকেন্ডারি টু প্রাইমারি উল্লেখ করে দিলে তখন ইনভার্সটা করতে হবে, E2 বাই E1 করতে হবে, তখন হবে বইটার সমান, বইয়ের রেজাল্টের সমান। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।